12% হার সুদে 5 বছর পর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুদের হার দেওয়া আছে। সুদের হারকে আই দ্বারা, হ্যাঁ, ইন্টারেস্ট 5 বছর পর। তাহলে 5 বছর পর বলছে, তাহলে এটা হচ্ছে এন এর মান, সময়। হ্যাঁ, 15,000 টাকা পেতে চাইলে, 15,000 টাকা পেতে চাইলে তার মানে কি এখন বোঝাচ্ছে না ভবিষ্যতে পাবো, ভবিষ্যতে। তার মানে এটা এখানে দেওয়া আছে ফিউচার ভ্যালু। আজ কত টাকা জমা দিতে হবে, আজ কত টাকা জমা দিতে হবে, আজ, টুডে। তার মানে কি পিভি, বর্তমানে কত টাকা জমা দিলে 5 বছর পর আমি 15,000 টাকা পাবো, যেখানে সুদের হার থাকবে কত, 12%। তাহলে আমরা নিশ্চিতভাবে এখানে বলতে পারছি আমাদের প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে, রাইট? তো আমরা প্রথমে এই অঙ্কের মান অনুযায়ী সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি ভবিষ্যৎ মূল্য যদি দেওয়া থাকে আর বর্তমান মূল্য যদি বের করতে বলে, তার সূত্র কি হয়? শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি। আমরা জানি, কি জানি, বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে পিভি সমান এফপি ভাগ 1 প্লাস আই। এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য বের করার ফর্মুলা। তো আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা কি করব, ক্লিয়ার করে লিখে নেব। এখানে এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু আমাদের দেওয়া আছে 15,000 টাকা। আই এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে 12% দেওয়া আছে। 12% কে 100 দ্বারা ভাগ করলে 0.12 হয়। এন এর মান সময় এখানে দেখতে পাচ্ছি আমরা 5 বছর, 5 লিখবো। আর কি বের করতে হবে, পিভি। পিভি সমান কি, ওয়াট, ঠিক না? তো আমরা এখানে প্রথমে মানটা বসিয়ে নিব। ফিউচার ভ্যালুর মান আমাদের দেওয়া আছে 15,000 টাকা, এখানে 15,000 টাকা বসিয়ে নিলাম। এরপরে 1 প্লাস আই এর মান আছে কত, 0.12, এন এর মান কত, 5। এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 15,000 ভাগ 1 প্লাস 0.12 পাওয়ার কত, 8,511, 8,511 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি আজকে 8,511 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে 5 বছর পর 12% সুদের বিনিময়ে আমি 15,000 টাকা হাতে পাবো। তো এই ছিল আমাদের এই 11 নম্বর অঙ্ক। এরপরে আমরা আরেকটা অঙ্ক নিচে দেখতে পাচ্ছি, আমরা সেই অঙ্কটাও সমাধান করব। তো আসুন আমরা প্রথমে এই অঙ্কটা করে নিচ্ছি, 12 নম্বর অঙ্কটা করে নিচ্ছি। এখানে 12 নম্বর অঙ্কে কি বলেছে আমাদের, 10% হার সুদে। 10% হার সুদ বলতে বোঝানো হচ্ছে আয়ের মান 9 বছর পর। 9 বছর পর এখানে বলছে সময়, সময়। তাহলে সময়টা কি আমরা এন দ্বারা প্রকাশ করি অথবা টি দ্বারাও প্রকাশ করা যায়। মাসিক, এখানে আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, মাসিক। আমরা আগের ভিডিওগুলো যদি আমরা শেয়ার করি তো ওখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এই চ্যাপ্টারের অনেকগুলো ইনফরমেশন থাকে, সাপ্তাহিক, মাসিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দৈনিক, ষান্মাসিক, দ্বিমাসিক। তো এই শব্দগুলো থাকলে আমরা কি করব, এম এর মানটা ব্যবহার করব। তো এখানে মাসিক শব্দটা আছে, মাসিক যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে তাহলে এম এর মান 12 ধরতে হয়, এটা একটা সময়। হ্যাঁ, তো এখানে মাসিক শব্দটা বলছে, এখানে আমরা এম সমান কত ধরবো, 12। 9 বছর পর মাসিক 20,000 টাকা পেতে চাই। এই যে এখানে 20,000 টাকা পেতে চাই, তার মানে কি, এটা ফিউচার ভ্যালু আমাদের দেওয়া আছে। আজ কত টাকা জমা দিতে হবে, আজ বর্তমানে কত টাকা জমা দিতে হবে। তাহলে এই অঙ্কেও আমাদের কি বলেছে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, ঠিক না? তাহলে আমরা প্রথম অঙ্কটা যদি এই সূত্র দ্বারা অ্যাপ্লাই করি, তাহলে দ্বিতীয় অঙ্কটাও কি করব, আমরা একই সূত্র দ্বারাই অঙ্কটা সমাধান করব। শুধু মানটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা মানটা এক্সচেঞ্জ করে দিচ্ছি। দ্বিতীয় অঙ্কে
অর্থাৎ এই 12 নম্বর অঙ্কে যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী আমরা মানটা চেঞ্জ করব। এখানে আছে কত, 20,000 টাকা। তো আমরা এখানে 20,000 টাকা লিখে নিচ্ছি। এই অঙ্কে আমাদের সুদের হার দেওয়া আছে 10%। তো আমরা এখানে 10% করে নিচ্ছি। তাহলে 100 দ্বারা ভাগ করলে এটা হবে 0.10। এন এর মান কত, এখানে দেখতে পাচ্ছি 9 বছর। তো এন সময় আমরা 9। আর পিভি তো আগের অঙ্কেও পারছিল, এই অঙ্কেও আমাদের কি বের করতে বলেছে। তো আমরা এই যে মানটা পেয়ে নিয়েছি হিয়ারে, এই মানটা আমরা সূত্রে অ্যাপ্লাই করে দেব, তাহলে কি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আগের ভিডিওটা দেখেন নাই সেই ভিডিও একটু দেখে আসবেন। প্রশ্নে যদি আমাদের এম এর মান দেওয়া থাকে তাহলে আমরা কি করে থাকি, আই কে ভাগ করে থাকি আর এন এর সাথে গুণ করে থাকি। তো এখানে আই কে আমরা ভাগ করে নিলাম আর এন কে কি করব, গুণ করব। তো এখানে আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে 20,000। 20,000 টাকা লিখে নিচ্ছি। 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10, এম এর মান কত, 12, উপরে পাওয়ার এন এর মান হচ্ছে 9 গুণন 12। এটা আমরা ক্যালকুলেশন করলেই মানটা পেয়ে যাবো। তো 20,000 টাকা উপরে রেখে দিচ্ছি, একদম ভেঙে ভেঙে করাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। তাহলে এই 0.10 কে আমি যদি 12 দ্বারা ভাগ করি তাহলে আমি মানটা পাবো উপরে পাওয়ারের একটা মান আসবে আমাদের -0.3। এই ধরনের মান যদি আসে তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা জানি যে শিফট ইএনজি করলে আমাদের মানটা ওই পাওয়ারটা 0 হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0.00833 এই মানগুলো এসেছে। তো আমরা এই মানগুলো এখানে দেখাবো। 0.00833 চারটাও নেওয়া যায়। আর এখানে 9 কে আমরা 12 দ্বারা গুণ, 9 9 কে 12 দ্বারা গুণ করলে হবে 108। তো এখানে পাওয়ার আমরা কি করব, 108 লিখলাম। এই যে 9 গুণ 18 108। এখন এই মানটা আমরা ক্যালকুলেশন করে নেব। আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, আপনারা যদি এইখানে পুরোটা করেও যদি রেজাল্টটা লিখেন তারপরে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যারা একটু দুর্বল তাদের জন্য এই প্রসেসটা অনেক সহজ হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, 008 পাওয়ার কত, 100, 2.45 শূন্য, 2.45 শূন্য। হ্যাঁ, এখন 20,000 কে এটা দ্বারা ভাগ করলে আমাদের যে রেজাল্টটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে 20,000 ভাগ 2.4503, 8,162, 8,162 টাকা। এই ছিল আমাদের পরের অঙ্কের সমাধান।